আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমার রেসিপিতে কাস্টার্ড। কাস্টার্ড সবাই খেতে খুব কম বেশি সবাই পছন্দ করেন। আর মিষ্টি জিনিস তো আমার খুব ফেভারিট। তো এই জন্যে আজকে মিষ্টি একটা রেসিপি নিয়ে আসলাম, ডেজার্ট রেসিপি। তো ফার্স্টে আমি কড়াইতে দুধটাকে ঘন করে এরপরে তাতে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি দিচ্ছি হচ্ছে ডানো ক্রিম। ডানো ক্রিমটা কিন্তু সকল ডেজার্টের স্বাদ বাড়ায়। মানে এই ডানো ক্রিমটা আপনি যে কোনো ডেজার্ট আইটেমে দিবেন, দেখবেন স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। আর এই ডানো ক্রিমটা আপনি পাবেন বেকিং লাক্সামে। এরপরে আমি কাস্টার্ড পাউডারটাকে পানিতে গুলিয়ে এরপরে দিয়ে দিলাম হচ্ছে দুধের মিশ্রণটাতে। তো অনেকক্ষণ নাড়ানোর পর এটা ঘন হয়ে আসবে। এইরকম একটু ঘন হয়ে আসলে আপনি এটা নামিয়ে 2 ঘন্টা একটু ফ্রিজে রাখবেন। তো আমি 2 ঘন্টা ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখার পর নামিয়ে নিলাম। নামিয়ে আমি কয়েকটা ফ্রুটস কেটে নিলাম। কাস্টার্ডে অনেকে ফ্রুটস দেয়, যারা ফ্রুটস দিয়ে খাবেন না তারা কাস্টার্ডের দুধটাকে আরেকটু ঘন করে পুরো ফ্রিজে রাখবেন। তো আমি যেহেতু ফ্রুটস দিয়ে খাবো, তো আমি একটু ঘনত্বটা কম রেখে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আপেল, তারপর হচ্ছে যে কলা, এরপরে আঙ্গুর, এরপরে হচ্ছে যে আনার দিয়ে দিলাম। এরপরে একটু গার্নিশের জন্য, উপরে গার্নিশিংয়ের জন্য বাদাম এবং চেরি ফল নিলাম। তো আপনারা এই কাস্টার্ডটার সাথে ফলটা মিক্স করে, ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের সাথে ফলগুলো মিক্স করে যখন খাবেন, এত 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 মজা লাগবে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা কাস্টার্ড খেয়েছেন নাকি অমৃত খেয়েছেন। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা মজা কিনা। তো আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।